তাহলে আমাদেরকে এইভাবে চলতে হবে যেন আমরা এখন গণতান্ত্রিক রাষ্ট্রে সবাই বাস করি, আপনি আমি সবাই। আমি যেখানে বসি বলি আমি আপনার সাথে ভালো সে দাবি আমি করতে পারি না। আপনিও যে আইন মাইনিয়া রাষ্ট্রের অধীনে বসবাস করেন আমিও সেটা মানতে বাধ্য হচ্ছি, কিন্তু আমাদের কথা থাকবে যে আমরা এটা চাই না, আমরা চাই আল্লাহর আইন আল্লাহর বিধান, কিন্তু আমরা সেটা পাবো কোথায়? আগে হিজরত করতে পারতো মানুষ, দারুল কুফুর থেকে দারুল ইসলামে হিজরত করতে, এখন তো তাও নাই। এখন হিজরত করার কোনো অনুমতি নাই। যে সমস্ত দেশে মানে কোটি কোটি একর জমি পড়ে আছে, অনাবাদ মরুভূমি জঙ্গল, সেখানেও যে আপনি হিজরত করিয়ে বসবাস করবেন এই অনুমতি তো নাই, কোথায় যাবেন? তা আমরা আল্লাহকে বলবো যে আল্লাহ আমাদের এই বাধ্যবাধকতা যে আমরা হিজরত করতে পারছি না, আপনার দিনও কায়েম করতে পারছি না, তাহলে আপনি আমাদেরকে মাফ করেন, আমরা এদের পক্ষে না। কিন্তু যদি আপনি বলেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করছি, তাহলে তো আপনার শেষ, ইমানই শেষ। আপনি যতই নামাজ পড়েন আপনার ইমানই শেষ। তার কারণ গণতন্ত্র মানে কথাটাই কি? মানুষের আইন। এবং এই গণতন্ত্রের পিছনে পড়ে তারা এই সমকামিতা এগুলোই তো তারা বৈধ করছে আমেরিকার কোনো কোনো স্টেটে। সবাই এটা চাইতে এটা আইন, নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য আল্লাহ যেটা বলে সেটা আপনি আমি করার চেষ্টা করব। যদি না পারি তো আল্লাহ দেখবে যে আমি পারছি না। কিন্তু আমি নিজের সীমার বাইরে গিয়া কিছু করলে সেটা তো গ্রহণযোগ্য হবে না। আপনি যদি ফুটবল খেলতে নামেন তো একটা সীমা আছে, এত ফুট আপনার কোর্ট, এর মধ্যে থেকে আপনাকে খেলতে হবে, গোল দিতে হবে। কারণ আপনি যদি ওই কোর্টের বাইরে যেয়ে গোল দেন তো গোল হবে? কারণ আপনি যদি নিজেই ইসলাম থেকে বাইর হয়ে যেয়ে আপনি কিছু করেন এটা কি হবে? এটা কিন্তু আমাদের এই ভুলগুলি বারবার হয়েছে। আমি বারবার তাদের সতর্ক করেছি যে আপনারা ভুল পথে চলছেন। আপনি ইসলামের নিজের সীমার মধ্যে থাকেন, তারপর আপনি কাজ করেন। নিজে যদি সীমার বাইরে চলে যান তো আপনি কীভাবে আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন? নিজের সীমার মধ্যে থাকেন, থাইকে যা পারেন তাই করেন, নিজের সীমার বাইরে চলে গিয়ে কোনো কাজ করবেন না। কথাটা একটু, আমার এই কথাটা খুব গভীর কথা, একটু ভালো করে চিন্তা করতে হবে আমি কি বলেছি। বিরাট কথা যে আপনি যদি এই প্রচলিত শাসনতন্ত্রের উপরে শপথ পড়েন তো তখনই তো আপনার ইমান শেষ। তার কারণে এই প্রচলিত শাসনতন্ত্র সম্পূর্ণ মানুষের বানানো এবং এখানে সম্পূর্ণ মানুষের আইন কানুন। যদি আপনি বলেন যে আমাকে যে দায়িত্ব দেওয়া হলো আমার বাংলাদেশ শপথ, তো আপনাকে শাসনতন্ত্রের কথা বলতেই হবে যে এই শাসনতন্ত্র অনুযায়ী আমি আমার সাধ্য অনুযায়ী আমি আমার এই দায়িত্বটা পালন করব। তো এখন যখনই এই শাসনতন্ত্র অনুযায়ী আপনি দায়িত্ব পালন করবেন তখন আপনি আল্লাহর কাছে যে বায়াত করেছেন সে বায়াতটা থাকে আপনার। কথা বলেন না যে আপনারা কি বলেন, বুঝেছেন না বোঝেন নাই? কাজে এগুলোই তো কোরআন থেকে, এগুলো কোরআন না পড়ার জন্য এই ভুলগুলো আমাদের হচ্ছে। কোনো কোনো নবী আল্লাহর কাছে এমন যাবে যে তার একজন উম্মত নাই, তার জন্য কি নবীকে আল্লাহ শাস্তি দিবে? তাকেও আল্লাহ জান্নাতই দিবে। আপনাকে চেষ্টা করতে বলছে, আপনি নিজে আল্লাহর কোরআনের সীমার মধ্যে থেকে চেষ্টা করেন, যা পারেন তাই করেন, না পারেন তো আপনার নিজেকে নষ্ট করে আপনি কিছু করতে যাবেন না। এটা হলো কথা। সব কিছু লিখবে। তো এইসব জিনিসগুলো আপনাদেরকে ভালো করে বুঝতে হবে যে আল্লাহ তাআলা কোনো মানুষকে যে শাস্তি দিবেন এটা এই লেখার উপরে, যে ফেরেশতারা কি লিখিছে এইটা দেখে তার শাস্তি তার জন্য নির্ণয় করা হবে। কারণ মুখের কথাই না যে এটা এই করছে এর জান্নাত দিয়ে দেন, এই করছে এর দোজখে নিয়ে নেন, এরকম না। কোনো মুখের কথা সেখানে চলবে না। বালেগ হওয়ার সাথে সাথে আল্লাহ প্রত্যেকটা মানুষের সাথে এই ফেরেশতা নিয়োগ করেন এবং এই ফেরেশতা প্রত্যেকটি কথা, কাজ, ইশারা, ইঙ্গিত সব কিছু লেখে। তো এই আমলগুলি যে লেখা হচ্ছে এর একটা কপি আমাদের গলায় লটকানো আছে, আর একটা কপি আল্লাহর কাছে ফেরেশতারা জমা দিচ্ছে। তো ওইটা আবার আল্লাহ ইল্লিন সিজিনে তাদের দপ্তরে ওটা আল্লাহ জমা করছেন। তো এই যে মানুষের উপরে আল্লাহর কড়াকড়ি বা এই যে একটা ব্যবস্থাপনা, এটা আপনাকে ভালো করে বুঝতে হবে। অমুকে এই করছে বললে এখন তুমি জান্নাতে চলে যাও, অমুকে এই করছে তাকে শাস্তি দাও, এটা না। বিচার হবে আমল নামার উপরে। কাজে এই জন্য আমল নামা একমাত্র হাসরের ময়দানে আমল নামা খোলাখুলির পালা।
গলার আমল নামাও খোলা হবে হাসরের ময়দানে, আর বিচারের মাঠে আল্লাহর কাছে যে আমল নামা সেটাও ওখানে বিচারের টেবিলে হাজির থাকবে। এভাবে বিচার হবে, বিচারের পরে পূর্ণাঙ্গ শাস্তি হবে। আর বিচারের আগে মৃত্যু এবং হাসরের মাঝখানে যে সময়টা, এটা হলো বরজাক। এই সময়ের মধ্যে আমরা পর্দার আড়ালে জগৎ, এই সময় যারা ভালো তারা ইলিনে অবস্থান করবে, অর্থাৎ উন্নত জায়গায়, যারা খারাপ তারা সিজিনে বা কারাগারে অবস্থান করবে, ইলিন সিজিন। কিন্তু এই সময়ের মধ্যে কাউকে ভয়ঙ্কর শাস্তিও দেওয়া হবে না, আর কাউকে সরাসরি জান্নাতের নিয়ামতও দেওয়া হবে না। শুধু সকাল সন্ধ্যা সে তার ঠিকানা দেখবে। এটা যেমন কোরআনে আছে, আর নার ইউরাজুন আলে গুদুমু আসিয়া, যে সকাল সন্ধ্যা ফেরাউন সম্প্রদায়কে তাদের আগুনের ঠিকানাটা দেখানো হয়, ঠিকানার সামনে তাদেরকে হাজির করা হয়। আর আল্লাহ রসুলের হাদিসেও আছে এভাবে যে ইন্না আদাকুম ইদা মাতা, তোমাদের কেউ যখন মৃত্যুবরণ করে তখন ওরজা আলাইহি মাকাদহু, তার ঠিকানা তাকে দেখানো হয় বেল গাদায়াতুল আশি, সকাল সন্ধ্যায়। ইম্মান জান্নাতে ফামিনাল জান্নাহ, যদি সে জান্নাতের অধিবাসী হয় তাহলে তাকে জান্নাতের ঠিকানা দেখানো হয়, আর যদি সে জাহান্নামের অধিবাসী হয় তো ফামিনান নার, তাকে দোজখের ঠিকানা দেখানো হয়। এবং বলা হয় হাযা মাকাদুকা হাত্তা ইয়াদখুলাকা আল্লাহু ইয়াওমাল কিয়ামা, এটা হচ্ছে তোমার ঠিকানা, কিয়ামতের দিন তোমাকে এই ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। তো এই যে একটা কষ্ট, একটা লোকের ফাঁসির অর্ডার হয়েছে, কিন্তু সকাল বিকাল থেকে অমুক কই তোমার অমুক অমুক তারিখ ফাঁসি, তাহলে সেটা কষ্ট থাকবে না? এটা কিন্তু একটা আযাব। তো এই কষ্টই ভোগ করবে, কিন্তু বিচার না হওয়া পর্যন্ত চূড়ান্ত শাস্তি ভোগ করবে। এটা কোরআনে স্পষ্ট বলা আছে যে ওয়ায়ামা তাকুমু সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দিল আযাব, কোরআনে আয়াত, যে কিয়ামত যেদিন কায়েম হবে সেদিন বিচারের পরে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন আদখিলু আলা ফিরআউনা আশাদ্দিল আযাব, যে ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে ঢুকাও। তাহলে কঠিন শাস্তি মৃত্যু থেকে হাসর এই সময়ের মধ্যে না, এই সময়ের মধ্যে বরজাক সুখ দুঃখ অনুভব করবে। এবং তাফসিরে এমন লেখা আছে যে জান্নাতীরা যখন তাদের জান্নাতের বাড়িটা দেখবে, তার ঘ্রাণ পাবে, এতে তাদের মনটা আনন্দে ভরে যাবে। এবং সকালে একবার এই ঘ্রাণ পাবে, আবার বিকেল একবার ঘ্রাণ পাবে। আবার জাহান্নামীরা যখন আগুনের ঠিকানা দেখবে, তখন ওই আগুনের ঠিকানা থেকে তার মনে বা দেহের মধ্যে এমন একটা একটা গরম একটা উত্তাপ অবস্থা সৃষ্টি হবে, যার জন্য সে কষ্ট ভোগ করতে থাকবে। এতটুক বিচারের পরে সঠিক শাস্তি। শাস্তি তো ফেরেশতারা তো মুখস্থ কাউকে শাস্তি দিতে পারবে না। আল্লাহর হুকুমের বাইরে ফেরেশতারা কাউকে স্পর্শই করতে পারবে না। কি বলেছে আল্লাহ, তার আমলনামায় কি লিখেছে, সেই শাস্তি ফেরেশতারা দিবে। কাজে এইসব জিনিসগুলো আমরা বুঝি না। আমরা যাতে আপনারা কান্না আরম্ভ করেন, এই কান্দার ওয়াজ আমরা করি সবাই, হুজুররা হুজুরে খুব ভালো ওয়াজ করছে, কিন্তু আসলে জিনিসটা আপনাকে বুঝতে হবে, জ্ঞান রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, যে ওরা কোরআন নিয়ে চিন্তা গবেষণা কেন করে না? ওদের অন্তরগুলি কি তালা লাগিয়ে দেওয়া হয়েছে? অন্তরে তালাবদ্ধ অন্তর তাদের। কাজে অন্তরকে খুলে উন্মুক্তভাবে কোরআন সম্পর্কে আপনাদেরকে চিন্তা করতে হবে। তো এখানে আল্লাহ বললেন যে তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই ধরনের জিকির। শুধু আল্লাহ আল্লাহ, রহমান রহিম, 99 নাম, যে কোনো নামের জিকির আপনি করতে পারেন। আর সকাল সন্ধ্যা তার পবিত্রতা সুবহানাল্লাহ, এটা আল্লাহর পবিত্রতা। তো এই ধরনের সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, যে তিনি পবিত্র, তার কোনো শিরক নাই, তার সন্তান নাই। এটা আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তিনি সেই আল্লাহ যে তোমাদের উপরে তিনি দুরূদ পড়েন। তা আল্লাহর দুরূদ পড়ার অর্থটা কি? খাস রহমত বর্ষণ করেন। আমাদের মতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা আল্লাহ বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা আবদি, এটা না। আল্লাহ তাআলা তোমাদের রহমত বর্ষণ করেন। ইউসাল্লি আলাইকুম ও মালাইকাতু, এবং ফেরেশতারাও এই ফেরেশতাদের দুরূদ আমাদের মতো আল্লাহুম্মা সাল্লি আলা, ফেরেশতাদের দুরূদ হলো ইস্তেগফার, যে আমাদের জন্য আল্লাহর কাছে তারা ক্ষমা প্রার্থনা করে। তো একই শব্দ সালাত,
এই সালাত শব্দ অর্থ নামাজ, সালাত শব্দ অর্থ প্রেয়ার, দোয়া। সালাত অর্থ দেখে যখন আল্লাহর দিকে এটা নিসবত করা হয় তখন অর্থ হয় যে আল্লাহ খাস রহমত বর্ষণ করবেন। ফেরেশতারা যখন সালাত করে তার অর্থ হবে ফেরেশতারা যারা তওবা করেছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ এদের তওবা কবুল করেন, এদেরকে ক্ষমা করে দেন। তাহলে আল্লাহর দোয়া হচ্ছে খাস রহমত বর্ষণ করা, আর ফেরেশতাদের সালাত হচ্ছে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। কি ক্ষমা প্রার্থনা করবে? লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে আল্লাহ তাআলা বের করেন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে। তাহলে আমরা অন্ধকারের মধ্যে আছি, সবাই আমরা ভুলের মধ্যে আছি। এখান থেকে আলোর দিকে আল্লাহ আমাদেরকে নিয়ে আসবেন। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, এবং আল্লাহ তাআলা মুমিনদের প্রতি দয়ালু। রাহিম এবং রহমান দুইটা আল্লাহর নাম। তো এই রহমান নাম, রহমান মানে দয়ালু, আল্লাহ সবার জন্য দয়ালু। চোর, ডাকাত, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, জালেম সবাই তো আল্লাহর কাছেই চুরি করতে গেলেও সে আল্লাহ আল্লাহ করে যে আল্লাহ আমি ধরা না পড়ি। যে যে কাজ করুক সেখানেই সে আল্লাহর নাম নেয়। এই রেলে দেখবেন গাড়িতে, আগে তো এখন এই ব্ল্যাকের প্রচণ্ড অনেকটা কম, ওই যারা ব্ল্যাক করতো তারা তাদের কাছে ফকির আসে, তারা খয়রাত দিত যাতে ব্ল্যাক ধরা না পড়ে। তো এখন আল্লাহর কাছে সবাই চায়, চোর, ডাকাত, ভালো মন্দ সবাই আল্লাহর সৃষ্টি, সবাই আল্লাহর কাছে দয়া চায়, ক্ষমা চায়, রহমত চায়। তো এই জন্য আল্লাহ বলেন মুমিনদের প্রতি আল্লাহ হচ্ছেন রাহিম, আর সকলের প্রতি আল্লাহ হচ্ছেন রহমান। তো আল্লাহর দুইটা নাম রহমান এবং রাহিম। তো এই রাহিম নামের যে দয়াটা, এটা শুধু মুমিনদের জন্য। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, পরিষ্কার আয়াত। যে মুমিনদের ব্যাপারে আল্লাহ হচ্ছেন রাহিম, আর সকলের জন্য তিনি রহমান। তা আল্লাহ রহমান ও রাহিম। তো আল্লাহ তাআলা মুমিনদের জন্য রাহিম, এটা আমরা জানতে পারলাম। আর এখানে একটা বিরাট বিষয় হলো যে অন্ধকার আছে, আমরা কেউ অন্ধকার মুক্ত না। আমরা তো বলি যে আমাদের দল খাঁটি, ওনার নামাজ হয় না, ওনার এইটা হয় না, সেইটা না, আমার দল খাঁটি। কিন্তু এইটা হলো ভুল কথা, এটা হলো গায়ের জোরের কথা। তাহলে আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের মধ্যে অন্ধকার আছে, আমার মধ্যে অন্ধকার আছে, যে আপনি বলতে পারলে আমি খুশি হব। তো এরকম অন্ধকার এটা সকল মানুষের মধ্যে আছে, সকল মানুষের মধ্যে ভুল আছে, অন্ধকার আছে। এটা এক জায়গায় না, কোরআনে বহু জায়গায় কথাটা বলছেন। আল্লাহ ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আয়াতুল কুরসির দ্বিতীয় আয়াতে। আল্লাহ মুমিনদের অভিভাবক, রক্ষাকারী বন্ধু। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তিনি এই মানুষদেরকে অন্ধকার হতে আলোর পথে বের করে নিয়ে আসেন। সূরা সম্ভবত তালাকে অথবা মুহাম্মদে লিয়ুখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনাজ যুলুমাতি ইলান নূর, ঈমান এবং আমলে সালেহ যাদের আছে তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নেওয়ার জন্য এই কোরআন। তাহলে ঈমানও আছে, আমলও সালেহ আছে, আমলে সালেহ আছে, কিন্তু তার মধ্যে অন্ধকার আছে, এটা কোরআন বলছে। কাজে কেউ যেন আমরা অহংকার না করি যে আমি একেবারে বিশুদ্ধ পাক সাফ, আমি একেবারে ভেস্তে যাব, আমার আপনাদের মুরিদদেরকে সব লইয়ে যাবো ভেস্তে, এরকম চিন্তা যেন কেউ না করি আমরা। কারণ আমাদের প্রত্যেকের মধ্যেই অন্ধকার আছে, এটা আল্লাহ কোরআনে বলছেন। তাহিয়াতুম ইয়াওমা ইয়ালকানাহু সালাম, তাদের অভ্যর্থনা সেদিন, যেদিন আল্লাহর সাথে তারা মিলিত হবে, সে অভ্যর্থনা হবে কি? সালাম। তাদেরকে ফেরেশতারা সালাম দেবে, তারপর জান্নাতের গেলমানরা সালাম দেবে, এবং সর্বোপরি আল্লাহ আমাদেরকে সালাম দিবেন। আল্লাহকে সচক্ষে আমরা দেখতে পাবো জান্নাতবাসীরা, এবং আল্লাহ সালামুন কওলাম মির রাব্বির রাহিম, যে সূরা ইয়াসিনে বলা আছে যে আল্লাহকে আমরা দেখব এবং আল্লাহ আমাদেরকে সালাম দেবেন। সেই সময় যে আমরা এত একটা আনন্দ, মনের সুখ শান্তি উপভোগ করব, সেটার কোনো ভাষা নাই, সেটা ভাষায় বর্ণনা করা যায় না। অসাধারণ একটা নেয়ামত যে আল্লাহর পক্ষ থেকে আমরা সালাম পাবো। এখানে আল্লাহ উল্লেখ করেন নাই কে দেবে। তাহিয়াতুম মানে তাদের অভ্যর্থনা, ইয়াওমা ইয়ালকাউনাহু, যেদিন তারা আল্লাহর সাথে মিলিত হবে বা বিচারের দিনের সাথে মিলিত হবে, তাদের অভিবাদন হবে কি? সালাম। তাকে সালাম দেওয়া, মুমিনদেরকে সালাম দেওয়া হবে। ওয়া'আদ্দা লাহুম আজরান কারীমা, এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন আল্লাহ তাআলা অত্যন্ত সম্মানজনক পুরস্কার, বিনিময়, অত্যন্ত সম্মানজনক বিনিময় আল্লাহ মুমিনদের জন্য প্রস্তুত রেখেছেন।
ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে ঈমানদারগণ, নিশ্চয়ই আমি আপনাকে ইয়া আইয়ুহান নবী, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহান নবী, হে নবী। আল্লাহ বলেন, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদা, নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী হিসাবে। আমাদের নবী অন্যান্য পয়গম্বরদের উপরে সাক্ষী হবেন, আর আমরা সাক্ষী হব পয়গম্বরদের উপর এবং উম্মতের উপরেও। হাসরের ময়দানে সাক্ষীটা এরকম হবে যে নূহ আলাইহিস সালামের উম্মত বলবে যে আমাদের পয়গম্বর আমাদেরকে দাওয়াত দেয়নি। তখন নূহ আলাইহিস সালাম উম্মতে মুহাম্মাদিকে সাক্ষী মানবে যে আমি তোমাদেরকে দাওয়াত দিছি, এর সাক্ষী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। ওরা বলবে যে তারা আমাদের কত জুনিয়র, তারা আমাদের উপরে কী করে সাক্ষী হয়, এই সাক্ষী প্রত্যাখ্যান করবে। তখন আল্লাহ রসুল আমাদের সাক্ষীকে অনুমোদন করবেন যে আমি তাদেরকে ওহীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে জানিয়েছি যে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, কাজে সেই কথা শুনে আমার উম্মত সাক্ষী দিচ্ছে। তো এইভাবে দুটা সাক্ষী কনফার্ম হবে। তা আল্লাহ বলেন, আমি আপনাকে পাঠিয়েছি আপনার সাক্ষী স্বরূপ, আর কি মুবাশশিরা, আপনি সুসংবাদদাতা, ও নাজিরা, এবং আপনি ভয় প্রদর্শনকারী। এগুলি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী, বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে হে রাসূল, হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী হিসাবে, সুসংবাদদাতা, ভয় প্রদর্শনকারী। আপনি জান্নাতের সুসংবাদ দিবেন এবং জাহান্নাম থেকে মানুষকে সতর্ক করবেন, ভয় দেখাবেন। আর কি দাইয়ান ইলাল্লাহ, আপনি আল্লাহর দিকে আহ্বানকারী। দাঈ মানে যে আহ্বান করে, ডাকে। দাইয়ান ইলাল্লাহ, আপনি আল্লাহর দিকে আহ্বানকারী। আমাদের রাসূল আল্লাহর দিকে, আল্লাহর পথে আমাদেরকে ডেকেছেন, তার নিজের দিকে না, আল্লাহর দিকে ডেকেছেন। দাইয়ান ইলাল্লাহ, তিনি আল্লাহর দিকে মানুষকে ডেকেছেন বেইজনি, আল্লাহর অনুমতিক্রমে। ওয়া সিরাজাম মুনীরা, এবং আপনি আলো দানকারী প্রদীপ। একটা প্রদীপ থেকে যখন আপনি 10টা আলো জ্বালাতে পারেন, 1000 আলো জ্বালাতে পারেন, তো আল্লাহ বলছেন যে আপনি একটা প্রদীপ, আপনার থেকে সমস্ত মানুষ ইচ্ছা করলে আলো গ্রহণ করতে পারে। কাজে যে আলো গ্রহণ করবে সে ভাগ্যবান, আর যে আপনাকে ত্যাগ করবে সে হতভাগা, সে জাহান্নামে যাবে। এই জন্য তাকে সিরাজাম মুনীরা, উজ্জ্বল আলো। আল্লাহ রসুল উজ্জ্বল আলো। একটা আলো দ্বারা যখন হাজার হাজার আলো জ্বালানো যায়, তো আল্লাহ রসুল থেকে পৃথিবীর কোটি কোটি মানুষ ইচ্ছা করলে হেদায়েত গ্রহণ করতে পারেন। রাসূলের চরিত্র সারা পৃথিবীর বুকে ছড়িয়ে আছে। এই নেটওয়ার্ক, ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীর বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, কী ছিলেন, এটা কোনো মানুষের কাছে অস্পষ্ট নাই, সবার কাছে পৌঁছে গিয়েছে। এই ইন্টারনেটে যেমন মানুষের ক্ষতি করে, আবার একটা উপকারেরও দিক আছে, কিন্তু আমরা উপকারের দিকটা গ্রহণ না করে যদি ক্ষতির দিকটা গ্রহণ করি, সেটার জন্য আমরাও দায়ী। আগুন না হলে আপনার খানা দানা, রান্না বান্না কিছুই হয় না। আবার আগুন ধরে আপনি সন্ত্রাসী কাজও করতে পারেন। এখন হচ্ছে আগুনের কোনো অপরাধ না, অপরাধ হলো আপনি কি করছেন আপনার। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সিরাজাম মুনীরা, উজ্জ্বল আলো বলেছেন। তিনি উজ্জ্বল আলো। এখন আল্লাহ রসুলের এই প্রশংসাগুলি আল্লাহ করলেন, করার পরে আল্লাহ বলেন, বাশশিরিল মুমিনিন, আপনি মুমিনদেরকে সুসংবাদ দেন, বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, নিশ্চয়ই তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে বড় অনুগ্রহ। মুমিনরা, আমরা মুমিন, আমরা আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ আমরা লাভ করবো ইনশাআল্লাহ। ফাদলান কাবীরা, বড় অনুগ্রহ। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা, এবং আল্লাহ সতর্ক করেছেন আনুগত্য করবেন না কাফেরদের এবং মুনাফিকদের। কাফের হলো যারা সরাসরি আল্লাহকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, আর মুনাফিক হলো যারা মুখে মুখে সব স্বীকার করে কিন্তু অন্তরে অস্বীকার করে, এরা মুনাফিক। মুনাফিকদের শাস্তি হলো কাফেরদের চাইতেও বেশি। তার কারণ কাফেরদেরকে মানুষ এড়িয়ে চলতে পারে, যে কাফেরের কাছে যাবো না, এর কথা শুনবো না। কিন্তু মুনাফিক থেকে মানুষ এড়াতে পারে না। সেও নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সেও হুজুর আমার মতো। এখন একজন আলেম যদি এরকম আলেমের বেশ ধরে আসে, আলেমই বটে, সে যদি শরিয়াত বিরোধী কোনো কার্যকলাপ করে বা বলে আপনাদেরকে, তা আপনার বলছেন সে তো আলেম, সে তো বলছে আমাদেরকে, তা আপনি ধোঁকা খাবেন। তো মুনাফিক দ্বারা যারা মানুষ যতটা ক্ষতিগ্রস্ত হবে, কাফেরদের দ্বারা ততটা ক্ষতিগ্রস্ত হয় না।
তা আল্লাহ বলছেন রাসূলকে, এখন তো রাসূল এগুলোর আনুগত্য করবে না, এর দ্বারা উদ্দেশ্য হলো আমরা যেন এটা অন্যায়টা না করি, কাফেরের আনুগত্য না করি, মুনাফিকের আনুগত্যের জন্য আমরা না করি। ও দা আযাহুম, এবং তারা যে কষ্ট দিচ্ছে এটা আপনি ত্যাগ করুন, এটার ব্যাপারেও আপনি প্রতিশোধ নিতে যেন না। যখন যুদ্ধের আদেশ আসবে তখন প্রতিশোধ নেবেন, এখন সহ্য করেন। তো দা আযাহুম, এবং তাদের কষ্ট আপনি সহ্য করেন। তাওয়াক্কাল আলাল্লাহ, এবং আল্লাহর উপরে নির্ভর করুন। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ তাআলা ওকিল হিসাবে যথেষ্ট। ওকিল মানে অভিভাবক, গার্ডিয়ান, আল্লাহ আপনার অভিভাবক হিসাবে যথেষ্ট। কাজে এই কাফের মুনাফিকদের আনুগত্য করতে নিষেধ করা হয়েছে, জালেমদের দিকে ঝুঁকতে মানা করেছে। ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, আল্লাহ বলেন হে রাসূলকে বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, যারা জালেম তাদের দিকে আপনি বিন্দুমাত্র ঝুঁকবেন না, যদি ঝোঁকেন ফাতামাসসাকুমুন নার, তাহলে স্পর্শ করবে, ছোবে, স্পর্শ টাচ করবে তোমাদেরকে আগুন, অর্থাৎ আগুন তোমাদেরকে পাকড়াও করবে। তাহলে আল্লাহ তাআলা জালেমদের দিকে ঝুঁকতে মানা করছেন, মুনাফিকদের দিকে ঝুঁকতে মানা করেছেন, কাফেরদের আনুগত্য করতে মানা করেছেন। এগুলি সব তো আল্লাহ কোরআনে সরাসরি বলেছেন, কিন্তু আমরা তো তা করি না। আমরা সমস্ত মুসলমান, আমরা সবাই মুসলমান, কিন্তু আমরা বলি কি যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করছি, কি বলি কি না, পেপার পত্রিকা দেখা যায়। তাহলে আমরা কি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে বলেন তো? গণতন্ত্র হলো মানুষের আইন, গণ মানে মানুষ, আর তন্ত্র মানে আইন। সবাই যেটা ভালো মনে করে এটা আইন, এর নাম হলো গণতন্ত্র। আমরা কি এই কাজের জন্য দুনিয়াতে আসি? আমাদের আইন দিয়েছেন আল্লাহ, এই আইনের ব্যাখ্যা যে ভালো করতে পারে, যে ভালো বুঝতে পারে, তাকে নেতৃত্ব দেন, তাকে নির্বাচন করেন, সেইটার দায়িত্ব পালন করবে, আমরা সবাই তার আনুগত্য করব। কিন্তু আমাদেরকে তো পৃথিবীতে আল্লাহ গণতন্ত্র কায়েম করার জন্য আসে না। এই গণতন্ত্র কবে আসে? এই যে আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট, উনি এই গণতন্ত্রের প্রবর্তক। এখানে কোরআনের কথাগুলি আল্লাহর, আমরা যে মানে মনোযোগ দিয়ে শোনেন, সূরা ইয়াসিনের মধ্যে আছে যে আমার হাত দ্বারা আমি এই পশুগুলো সৃষ্টি করলাম, এখন এই পশুগুলোর তোমরা মালিক। কি আছে না ইয়াসিন সূরার মধ্যে? আল্লাহ বলেন যে আমি আমার হাত দ্বারা এই পশুগুলি সৃষ্টি করছি, গবাদি পশু, তোমরা তার মালিক। তা তোমরা একবারও চিন্তা করলে না যে এই পশুগুলি এর মালিককে সৃষ্টি করছে কে? একটা পিঁপড়া তোমাকে মানে না, সে তোমাকে কামড় দেয়, সে জানে যে, পিঁপড়া জানে যে তুমি তাকে মুহূর্তে মেরে ফেলতে পারবে, কিন্তু তোমাকে সে মানে না, কামড় দেবে। আর একটা হাতি, একটা মহিষ, সে আপনাকে আঘাত করে না। কেন? ওই কোরআনে দেখেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া কুন্না লাহু মুকরিনিন, পবিত্র তো ওই আল্লাহর, যে আল্লাহ এই পশুগুলিকে আমাদের বাধ্য করে দিয়েছেন, আমরা এগুলোকে বেঁধে কন্ট্রোল করতে পারতাম না। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলেন সৃষ্টি আমার আর মালিক তুমি। হ্যাঁ, আকাশ পৃথিবীর কোন অঞ্চল তারা সৃষ্টি করেছে? এত প্রশ্ন করছেন যে আকাশ পৃথিবীর কোন অঞ্চল তারা সৃষ্টি করেছে, সেইটা নিয়ে তারা ভাগ হয়ে যাক, পৃথক হয়ে যাক। যদি তোমাদের শরীরে এমন কেউ থাকে যে আকাশ পৃথিবীর এই অঞ্চল এরা তৈরি করছে, সৃষ্টি করছে, কাজে এই অঞ্চলের মালিক তারা, এরকম একটা অঞ্চল দেখান। কে আকাশ পৃথিবীর কোনো অঞ্চল সৃষ্টি করছে কেউ দেখাতে পারবেন? কোনো অংশ কেউ বলতে পারবে যে আমি আকাশ পৃথিবীর নদী বা সমুদ্র, জঙ্গল, পাহাড়, পর্বত, তো সবই তো আল্লাহর। তা আপনি মালিক হন কি করে? তা আপনি মালিকটা কি করে হলেন? এইখানেই তো হবে আপনার বিচার। আপনার রোজা নামাজ সেটা বহু পরের কথা, এটা হল ইমান। ইমান নিয়ে যখন আপনাকে প্রশ্ন করা হবে, এগুলি হবে প্রথম বিচারের বিষয়। যে তুমি মুসলমান হইয়া সার্বভৌমত্ব একজন রাষ্ট্রপতির, সার্বভৌমত্ব একজন দেশনেত্রীর, দেশনেতার, এটা তুমি কি করে স্বীকার করলে? কোথায় পেয়েছে তুমি? কার? সে কি করেছে? তার কি কোনো সৃষ্টি আছে এখানে যে সে সেটার মালিক হবে? কথা বুঝতে পারেন আমার নাকি? সেটা বোঝেন ভালো করে। এইগুলিই প্রশ্ন, এই প্রশ্নে আটকে যাবে মানুষ। তো এই জন্য এই বিষয়গুলি সবসময় মানে আপনাকে জানতে হবে, শিখতে হবে, চিন্তা করতে হবে। কিন্তু কোরআনের বাইরে যদি যান, লক্ষ লক্ষ কথা আছে, কত সুন্দর সুন্দর যুক্তি কথা, কিন্তু সেটা কোরআনে নাই।
ওইগুলো পড়ে আপনারা ওয়াজ করেন, হেদায়েতের জন্য দাওয়াত দেন, কিন্তু এটা আল্লাহ পছন্দ করেন না। আপনি কোরআন থেকে কথা বলেন তো আপনি গ্যারান্টি পাবেন যে আমি কোরআন থেকে কথা বলেছি। অত বেশি আপনার দরকার নাই, কোরআনের মধ্যে সীমিত থাকেন। তা আল্লাহ কি বললেন? কাফেরদের অনুকরণ করবেন না, মুনাফিকদের অনুকরণ করবেন না, তাদের কষ্ট, তারা যে আপনাকে কষ্ট দিচ্ছে এটা আপনি সহ্য করেন, আল্লাহর উপর নির্ভর করেন, আল্লাহ আপনার সবচাইতে সুন্দর অভিভাবক। তাহলে আমাদেরকে এইভাবে চলতে হবে। যেন আমরা এখন গণতান্ত্রিক রাষ্ট্রে সবাই বাস করি, আপনি আমি সবাই। আমি যেখানে বসি বলি আমি আপনার সাথে ভালো, সে দাবি আমি করতে পারি না। আপনিও যে আইন মাইনিয়া রাষ্ট্রের অধীনে বসবাস করেন, আমিও সেটা মানতে বাধ্য হচ্ছি, কিন্তু আমাদের কথা থাকবে যে আমরা এটা চাই না। আমরা চাই আল্লাহর আইন, আল্লাহর বিধান, কিন্তু আমরা সেটা পাবো কোথায়? আগে হিজরত করতে পারতো মানুষ, দারুল কুফর থেকে দারুল ইসলামে হিজরত করতে, এখন তো তাও নাই। এখন হিজরত করার কোনো অনুমতি নাই। যে সমস্ত দেশে মানে কোটি কোটি একর জমি পড়ে আছে, অনাবাদ, মরুভূমি, জঙ্গল, সেখানেও যে আপনি হিজরত করিয়ে বসবাস করবেন এই অনুমতি তো নাই, কোথায় যাবেন? তা আমরা আল্লাহকে বলবো যে আল্লাহ আমাদের এই বাধ্যবাধকতা যে আমরা হিজরত করতে পারছি না, আপনার দিনও কায়েম করতে পারছি না, তাহলে আপনি আমাদেরকে মাফ করেন, আমরা এদের পক্ষে না। কিন্তু যদি আপনি বলেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করছি, তাহলে তো আপনার শেষ, ইমানই শেষ। আপনি যতই নামাজ পড়েন আপনার ইমানই শেষ। তার কারণ গণতন্ত্র মানে কথাটাই কি? মানুষের আইন। এবং এই গণতন্ত্রের পিছনে পড়ে তারা এই সমকামিতা, এগুলোই তো তারা বৈধ করছে আমেরিকার কোনো কোনো স্টেটে। সবাই এটা চাইতে, এটা আইন। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য আল্লাহ যেটা বলে সেটা আপনি আমি করার চেষ্টা করব। যদি না পারি তো আল্লাহ দেখবে যে আমি পারছি না। কিন্তু আমি নিজের সীমার বাইরে গিয়া কিছু করলে সেটা তো গ্রহণযোগ্য হবে না। আপনি যদি ফুটবল খেলতে নামেন তো একটা সীমা আছে, এত ফুট আপনার কোর্ট, এর মধ্যে থেকে আপনাকে খেলতে হবে, গোল দিতে হবে। কারণ আপনি যদি ওই কোর্টের বাইরে যেয়ে গোল দেন তো গোল হবে? কারণ আপনি যদি নিজেই ইসলাম থেকে বাইর হয়ে যেয়ে আপনি কিছু করেন তো এটা কি হবে? এটা কিন্তু আমাদের এই ভুলগুলি বারবার হয়েছে। আমি বারবার তাদের সতর্ক করেছি যে আপনারা ভুল পথে চলছেন। আপনি ইসলামের নিজের সীমার মধ্যে থাকেন, তারপর আপনি কাজ করেন। নিজে যদি সীমার বাইরে চলে যান তো আপনি কীভাবে আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন? নিজের সীমার মধ্যে থাকেন, থাইকে যা পারেন তাই করেন। নিজের সীমার বাইরে চলে গিয়ে কোনো কাজ করবেন না। কথাটা একটু, আমার এই কথাটা খুব গভীর কথা, একটু ভালো করে চিন্তা করতে হবে আমি কি বলেছি। বিরাট কথা যে আপনি যদি এই প্রচলিত শাসনতন্ত্রের উপরে শপথ পড়েন তো তখনই তো আপনার ইমান শেষ। তার কারণে এই প্রচলিত শাসনতন্ত্র সম্পূর্ণ মানুষের বানানো এবং এখানে সম্পূর্ণ মানুষের আইন কানুন। যদি আপনি বলেন যে আমাকে যে দায়িত্ব দেওয়া হলো, আমার বাংলাদেশ শপথ তো আপনাকে শাসনতন্ত্রের কথা বলতেই হবে যে এই শাসনতন্ত্র অনুযায়ী আমি আমার সাধ্য অনুযায়ী আমি আমার এই দায়িত্বটা পালন করব। তো এখন যখনই এই শাসনতন্ত্র অনুযায়ী আপনি দায়িত্ব পালন করবেন তখন আপনি আল্লাহর কাছে যে বায়াত করেছেন সে বায়াতটা থাকে আপনার? কথা বলেন না যে আপনারা কি বলেন, বুঝেছেন না বোঝেন নাই? কাজে এগুলোই তো কোরআন থেকে, এগুলো কোরআন না পড়ার জন্য এই ভুলগুলো আমাদের হচ্ছে। কোন কোন নবী আল্লাহর কাছে এমন যাবে যে তার একজন উম্মত নাই, তার জন্য কি নবীকে আল্লাহ শাস্তি দিবে? তাকে আল্লাহ জান্নাতই দিবে। আপনাকে চেষ্টা করতে বলছে, আপনি নিজে আল্লাহর কোরআনের সীমার মধ্যে থেকে চেষ্টা করেন, যা পারেন তাই করেন, না পারেন তো আপনার নিজেকে নষ্ট করে আপনি কিছু করতে যান না। এটা হলো কথা। তো এখানে আল্লাহ তাআলা এই আইনগুলি বললেন, এটা খুব গুরুত্বপূর্ণ যে কাফের মোনাফেক তো আপনি চিনতে পারবেন না, তবে আল্লাহ রসুলের একটা বিবরণ আছে হাদিসে, এটা আপনি অনুসন্ধান করলে আপনি মোনাফেক চিনতে পারবেন। আল্লাহ রসুল বলছেন আরবাউ মানকুন্না ফিয়ে কানা মোনাফেকান খালেসান। আল্লাহ রসুল বলেন যে 4টা স্বভাব যাদের মধ্যে থাকবে তারা খাঁটি মোনাফেক। ইজা হাদ্দাসা কাযাবা, 1 নম্বর হলো সে কথা বলতে গেলে কথার মধ্যে মিথ্যা কথা বলে। 2 নম্বর ওয়াইজা আহাদা গাদারা, যখন সে মানুষের সাথে ওয়াদা করে সে ওয়াদা খেলাপ করবে। ওয়াইজা উতুমেনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করবে। ওয়াইজা খাসমা ফাজারা,
যখন সে তর্ক বিতর্কে লিপ্ত হয় তখন সে অশালীন কথাবার্তা বলে। এই চারটার স্বভাব হলো মুনাফিকের চরিত্র। যদি সে নামাজ পড়ে, রোজা রাখে এবং নিজেকে মুসলমান বলে ধারণা করে, তবুও সেই লোকটাকে খাঁটি মুনাফিক। খাঁটি মুনাফিক বোঝেন তো? যার মধ্যে ঈমান মোটেও নাই, এর নাম হলো খাঁটি মুনাফিক। আমার ওই ছাত্র জীবন না, পাশ করেছি কামেল, তারপরে আমার হোটেলে মানে মঠবাড়িয়াতে আমার একটা মানে রেস্টুরেন্টে খাইতে বসি বন্ধু বান্ধব নিয়ে মিষ্টি। তো আমরা তোদের এই মিষ্টিতে ভেজাল দিচ্ছ না? কী করলো না, ওদের ভেজাল দিই না। এবার কীরকম? তাহলে এইটা একস পাউডারের মিষ্টি, এটার মধ্যে যদি আমরা দুধের ছানা একটু মিশাই তো ভেজালই হয়ে যায়। কাজে এতে আমরা দুধের ছানা দিই না, এটা একস পাউডারের মিষ্টি, কাজে কোনো ভেজাল নাই। কথা বুঝতে পারছেন? তেন খাঁটি মুনাফিক কাকে বলে? যার মধ্যে একটু ঈমান নাই। একটু ঈমান থাকলে তো ভেজাল মুনাফিক হয়ে যাবে। তা আল্লাহ রাসূল বলছেন খাঁটি মুনাফিক মানে ওর মধ্যে ঈমান মোটেও নাই। আর বলছে যে ও রোজা নামাজ যাই রাখুক, ওর ঈমান মোটেও নাই। কয়টা স্বভাব? চারটা। মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, আমানতের খেয়ানত করা, তর্ক বিতর্কে অশালীন কথা, ফাহেসা কথা ব্যবহার করা। এই হলো মুনাফিক চরিত্র। তো এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করে সূরা নিসার মধ্যে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে তাদের স্থান হবে। জাহান্নামটা হলো একটা 7 তলা বিল্ডিংয়ের মতো, এর সর্বনিম্ন হলো বয়লার, ওইখানে আগুন সবচাইতে তেজ, আর সবচাইতে হালকা জাহান্নাম হলো, এইটার নাম জাহান্নাম। কিন্তু আমরা তো জাহান্নাম বলতে সবগুলো বুঝাই, কিন্তু স্তর হলো জাহান্নাম, লাজা, হুতামা, সাকার, সাইর, জাহিম, হাবিয়া, এই 7টা দোজক। কিন্তু সর্বশেষ কম শাস্তি যেটা, সেই দোজকটার নাম জাহান্নাম, একেবারে উপরে 7 তলায়। ওইটাই মোমেনরা ঢুকবে, আর মুনাফিকরা যাবে একেবারে নিচে। তো এরপরে আসেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখন অন্যদিকে আবার আল্লাহ একসঙ্গে কথা বলেন না, কথা পাল্টান আল্লাহ তাআলা। আমরাও সেটা পাল্টাবো, এতে আপনাদেরও ব্রেন ফ্রেশ হবে, একই ধরনের কথা শুনতে কষ্ট লাগবে। আল্লাহ কি বলে এখন আবার দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নাকাহতুমুল মুমিনাতে, যখন তোমরা মোমেন নারীদেরকে বিবাহ করো, সুম্মা তাল্লাকতুমুহুন্না, অথবা তোমরা তাদেরকে তালাক প্রদান করো, মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, তাদেরকে স্পর্শ করার আগে। তাদেরকে স্পর্শ করো নাই, তাদের সাথে মানে নির্জন বাস তুমি করো নাই, এর আগেই যদি তুমি তাকে তালাক দাও, শুধু কলমা হয়েছে আর কিছু হয় নাই, তাহলে ফামালাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তা'তাদুনহা, তাহলে প্রয়োজন হবে না তাদের উপরে কোনো ইদ্দাত, যে ইদ্দাত তোমরা গণনা করে থাকো। অর্থাৎ যদি তুমি বিবাহ করার পরে স্ত্রীর সাথে কোনো দেখা সাক্ষাৎ বা খালওয়াতের সাহিয়া, যেটাকে বলা হয় যে নির্জন বাস, এটা করার পূর্বে যদি তুমি তাকে তালাক দাও, তাহলে এই স্ত্রীকে তালাক দেওয়ার পরে তোমাদের ইদ্দত 3 হায় যে ইদ্দত পালা, এটা প্রয়োজন হবে না। তো এখন এইখানে ইদ্দত পালন করা প্রয়োজন নাই কেন? ইদ্দত তো ফরজ। এটার কারণ হলো যে আল্লাহ তাআলা যে এই জিনাকে হারাম করেছেন, এটার পিছনে অনেক রহস্য আছে। এই যে এইডস রোগ, বর্তমান পৃথিবীতে প্রায় 20 কোটি লোক এইডস রোগে ভুগছে। এইডস রোগটা হলো এমন একটা রোগ যে এই রোগের কোনো চিকিৎসা নাই। এই রোগ যদি কারো হয়, তো তার শরীরের একটা রেজিস্ট্যান্স পাওয়ার, অর্থাৎ প্রতিরোধ ক্ষমতা আপনার এটা থাকবে না। আপনি জ্বর হইলে জ্বর ভালো হবে না, কাশি হলে কাশি ভালো হবে না, ব্যথা হইলে ব্যথা ভালো হবে না, আপনি এই রোগ বাড়তে বাড়তে আপনার মৃত্যু হয়ে যাবে। এরকম একটা এইডস রোগ, এ রোগের কোনো চিকিৎসা নাই। এ রোগের চিকিৎসা হলো যে মানে ধর্মে যেভাবে বলে, ধর্মীয় বিধান, ধর্মীয় অনুশাসন মেনে আপনি যদি চলেন, এই রোগ থেকে আপনি বাঁচতে পারবেন। এই এইডস রোগটা সৃষ্টি হয় কীভাবে? এটা হয় যে সমস্ত নারীরা একাধিক পুরুষের সাথে মেলামেশা করে, তাদের মধ্যে এইডস রোগ সৃষ্টি হয়, এবং পরবর্তীতে ওই সমস্ত নারীদের কন্ট্যাক্টে যারা আসে, এই সব পুরুষের এই রোগটা হবে, এইডস রোগ। তাহলে এখন এই রোগটা আমি বোঝাবার জন্য আপনাকে বলছি, মানুষের দেহে যখন রক্ত প্রয়োজন হয়, আপনার একটা অপারেশন সিরিয়াস, এখন রক্ত লাগবে, এখন রক্ত লাগবে, আপনার তো গ্রুপ লাগবে। কোন গ্রুপ আপনি? তা আপনি যে গ্রুপের রুগী, যে গ্রুপের লোক,
আপনাকে সেই গ্রুপের রক্ত দিতে হবে। কিন্তু যদি সেইটা আপনি না দেন, অন্য গ্রুপের রক্ত আপনি ঢুকান, তার মৌয়াত। তাহলে এখন দেখেন যে একটা মানুষের দেহে তার যে গ্রুপ, ওটা ছাড়া অন্য গ্রুপের রক্ত সে গ্রহণ করতে পারে না। কাজে ওই জন্য একজন মহিলা, হ্যাঁ, সে একটা পুরুষের সম্পর্কে আসবে, এখন এই পুরুষের যে বীর্য, এটা রক্ত থেকে সৃষ্টি হয়। তো রক্তের যেমন গ্রুপ আছে, এই বীর্যেরও তেমন গ্রুপ, বিভিন্ন রক্তের বিভিন্ন গ্রুপের বীর্য। এখন বিভিন্ন গ্রুপের রক্ত যখন একটা দেহে ঢোকলে তার অনিবার্য মৃত্যু, আর বিভিন্ন গ্রুপের যদি বীর্য এক মহিলার ইউটেরাসে যায় তাহলে এটারও পরিণাম মৃত্যু, কিন্তু এটা একটু বিলম্বে ঘটে, এটা সাথে সাথে ঘটে না, বিলম্বে ঘটে। এই হলো কারণ। এখন যে মহিলাকে তালাক দেওয়া হয়েছে মেলামেশার পূর্বে, তার রেমে কোনো পুরুষের বীর্য না থাকার কারণে আল্লাহ বলছেন ইদ্যত পালা লাগবে না। আর যে পুরুষের সংস্পর্শে এসেছে সেই মহিলার ইদ্যত পালা লাগবে 3 হাইজ পর্যন্ত। কেন? যে ওই মহিলার রেহেমে পুরুষের একটা বীর্যের অ্যাকশন আছে, 3টে হাইজ, 3বার রক্তক্ষরণ হয়ে গেলে তখন ওই প্রথম স্বামীর বীর্যের অ্যাকশনটা তার থেকে দূর হয়ে যাবে, সে পবিত্র হয়ে যাবে, তারপর তাকে অন্য পুরুষ বিয়ে করলে কোনো রোগ ব্যাধি হবে না। এটা তো সম্পূর্ণ বৈজ্ঞানিক কারণে আল্লাহ তাআলা এই ইদ্যত পালন করতে বলছে, কিন্তু আমরা তা বুঝি না। কাজে এই জন্য কোরআনকে ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। সময় শেষে হুজুর আছে, তো আমরা 49 নম্বর আয়াত পর্যন্ত চলে আসলাম। মাত্র হুন্না ও সারুন্না সালান জামিলা, যে সমস্ত মেয়েদেরকে বিয়ে করার পরে তোমরা মেলামেশার আগে তালাক দিয়েছো, তাদেরকে তোমরা ভোগ বিলাসের সামগ্রী দাও এবং সুন্দর রূপে তাদেরকে বিদায় করো। ভোগ বিলাসের সামগ্রী বলতে তাকে তুমি 2টা শাড়ি বা 2টা মানে 2 সেট কাপড় তুমি তাকে দাও, তারপর তাকে স্যান্ডেল, তারপরে প্রসাধনী কী কী লাগবে, সুগন্ধি এটা সেটা, মানে একটা সুন্দরভাবে একটা মানুষকে তুমি দিয়ে তাকে বিদায় করো। 2 সেট পোশাক, তারপরে অন্য অন্য সাবান, স্যান্ডেল, জুতা, প্রসাধনী যা কিছু আছে এই সব দিয়ে তাকে সুন্দর করে বিদায় করো। এভাবে আল্লাহ বলা আছে। এর মহারের ব্যাপারটা আবার অন্যরকম, পরে আবার শুনবেন। এর মহারের ব্যাপারও হুকুম আছে অন্যরকম। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা 49 নম্বর আয়াত চলে আসি। তো জুমার সময়ের